নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ হচ্ছে রবিবারের সকাল। এটা রবিবারের ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। তো দেখছো, আজকে তো অন্য বিশেষ কিছু কাজ নেই, রান্নারই তোড়জোড় শুধু। তো আমি আর মেয়ে একটু বাজারে গিয়েছিলাম, গিয়ে মাংসটা নিয়ে চলে এসেছিলাম। ওটাকে একটু ম্যারিনেট করব বলে ওটাকে আগে নিয়ে চলে আসলাম, কারণ হাজব্যান্ড আস্তে আস্তে একটু বেলা হয়ে যায়, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে যাবে বলে তো সেই জন্য আগেই নিয়ে আসলাম। তো এরপর আমাদের টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি সুজির চিলা। বেসন আর সুজির একই রকম, এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিয়েছি, আর বিশেষ কিছু দিইনি। এটা খেতেই বেশি ভালোবাসে মেয়ে, সুজির এইটা। তো ব্রেকফাস্ট আমাদের করতে করতে দেরি হয়ে যায়, কিন্তু এটা আমাদের একদমই স্কিপ করা উচিত নয়। আমরা মেয়েরা কি করি, বেশিরভাগ টাইমেই হচ্ছে কি কাজের জন্য ব্রেকফাস্টটাকে স্কিপ করে দিই মাঝে মাঝে, বা নয়তো অনেক বেলা হয়ে যায়, প্রায় দুপুর হয়ে যায় করতে করতে, যেটা একদমই করা উচিত নয়। তো এদিকে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এদিকে আমি কয়েকটা সবজি কেটে নিয়েছিলাম, ওগুলোকে বয়েল করে জাস্ট রেখে দিলাম। আর আমি আর মেয়ে এদিকে টিফিন করে নিচ্ছি, হাজব্যান্ড টিফিন খেয়ে আসবে। তো এদিকে টিফিন খেয়ে নিয়ে আমি মাংসটা ম্যারিনেট করছি। দেখো, এর মধ্যে আমি টক দই দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, কারণ আমরা অনেকে সবাই রয়েছি, কেউ ঝাল অত বেশি পছন্দ করি না। তো এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে জাস্ট এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। অল্পই টক দই দিয়েছি আমি, কি বানাচ্ছি সেটা পরে বলছি। আগে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর হলুদটা আমি দিতে প্রথমেই ভুলে গেছি, সেজন্য শেষে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। আর একটু আদা রসুন পেস্ট অল্প করে ওটাকে দিয়ে একেবারে আমি ম্যারিনেট করে রাখবো। আর এরপর গ্রেভির জন্য আমি এখানে পেঁয়াজ একটু বড় বড় করে রেখেছি, কাঁচা লঙ্কা আর রসুন, গোটা রসুন একটু তেলে ভেজে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো কাজু। একটু হালকা হালকা লালচে হয়ে আসলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, সেজন্য এর মধ্যে আমি 5টা টমেটো দিয়েছি, মাঝারি সাইজের। আর মাংস হিসাবে ওটাকে একটু কম বেশি করা যায়। তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, আর নুন আর চিনি দিয়ে আমি এটাকে কষিয়ে একটু হালকা এর মধ্যে জল দিয়ে দেবো। এটাকে ফুটে একটু সিদ্ধ হতে দেবো। তো অন্যদিকে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এবারে ভেজে নিচ্ছি। দুপিঠ একটু ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। দেখো, এরকম ঠিক একটু পোড়া পোড়া টাইপের হবে, হালকা এরকম দুপিঠ একটু ভেজে নিতে হবে। তো রবিবার করে একটু স্পেশাল করার চেষ্টা করা হয়, কারণ সারা সপ্তাহ তো ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। আর আজকে বাবাও আসবে, বাবা খুব একটা বেশি আসে না রবিবার করে ছুটি থাকলেও, সেজন্য আজকে ভাবলাম এটাই করি। বাবা মাংস খায় না, কিন্তু তাও আজকে দেখি যদি খায়। আর অন্যদিকে ওই যে গ্রেভিটা ফুটে উঠেছিল সেটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এটাকে মিক্সির মধ্যে দিয়ে এটার একটা ঘন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে এটাকে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এইটাই একটু টাইম টেকিং, এটা করতেই একটু সময় লেগে যায়, বাদবাকি খুব একটা টাইম লাগে না। এই যে দেখো, আমার ছাঁকা হয়ে গেছে, আর এর মধ্যে যেগুলো ছিল আর সেটা রয়ে গেছে। ওটা ছেঁকে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে গ্রেভিটাকে জাস্ট এর মধ্যে ঢেলে দেব, দিয়ে একটু কষিয়ে নেবো হালকা, খুব বেশি করার দরকার নেই, কারণ এটা অলরেডি ভাজা রয়েছে। দিয়ে তোমাদের যতটা পরিমাণ তোমরা গ্রেভি করতে যাও বা ঝোল করতে যাও সেই আন্দাজে জল দিয়ে দেবে, দিয়ে এর মধ্যে নুন আর চিনি দিয়ে
একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, ধনে জিরে গুঁড়ো আর ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। ফুটে উঠলে আমি মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটা যতক্ষণ না সিদ্ধ হয় আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করব। আর হাজব্যান্ডের মধ্যেই বাড়ি চলে এসেছে, তো আজকে ভাবলাম একটু প্রন ফ্রাইড রাইস বানানো যাক, সেজন্য একটু ছোট ছোট চিংড়ি আনতে বলেছিলাম। ফ্রাইড রাইস তো আমরা অন্য চালের খাই, কিন্তু আমার বাড়িতে গোবিন্দভোগ চাল অনেকটা রয়েই গেছে, সেজন্য ভাবলাম গোবিন্দভোগ চাল দিয়েই খাওয়া যাক আর কীরকম লাগে এটা দেখি। তো এটাকে পোলাও বলতে পারো, ভেজিটেবল প্রন পোলাও বা ফ্রাইড রাইসও বলা যেতে পারে। তো আমি এর মধ্যে সবজিগুলোকে কেটে ভেজে নিয়ে আর গোবিন্দভোগ চালটা আমি হালকা ধুয়ে আর জল ঝরিয়ে রেখেছিলাম, আর শেষে এর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি গন্ধের জন্য। দেখো এটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো। জলটাকে আমি গরম করে নিয়েছি, তার আগে এর মধ্যে নুন আর চিনি দিয়ে নেড়ে ছেড়ে ছোটো চিংড়িগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে গরম জলটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো পরিমাণ মতো। এর মধ্যে আমি একটু গোলাপ জলও দিয়ে দিয়েছিলাম। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আমি বাটার চিকেন বানিয়েছিলাম আজকে, অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমাদের খাওয়ার জোগাড়। এই যে দেখো কেমন হয়েছে প্রন ফ্রাইড রাইসটা, ইয়াম্মি লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এটা আগের ভিডিও, খাওয়া হয়ে গেছে সেজন্যই বলছি, খুব সুন্দর। তোমরা এরকমভাবে বানিয়ে খেতে পারো, দেখবে খুব সুন্দর লাগবে। আজকে এই পর্যন্ত ভিডিওটা, আশা করি ভালো লেগেছে।